অহংকার মানুষের পতনের কারণ। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তখন অহংকারী ও স্বার্থপর হয়ে যায়। এটাই বাস্তব। মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, কিন্তু সে জানে না অহংকার বেশি দিন টেকে না। মানুষগুলো কেমন জানে খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে। নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। মনে রেখো, ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, লাঠাই ধারে কিন্তু যে কোনো সময় তাকে নিচে নামিয়ে দিতে পারে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। বুদ্ধিমানরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল। জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবে। এক হচ্ছে ব্যস্ত মানুষ, দুই হলো অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজেকে সময় দেখেই কথা বলে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থে মনে করবে ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকেই পড়তে হয় তবে বোঝা যায়। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। কিসের এত অহংকার? আজ মরে গেলে কাল হয়ে যাবে দুদিন। যতই অহংকার মিশে যাবে মাটিতে, শরীর হয়ে যাবে ছাই। রয়ে যাবে শুধু ভালো মন্দ কিছু স্মৃতি। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। অহংকার মানুষের পতনের মূল কারণ। অহংকার কখনোই করবেন না। অহংকার করলে মাটির সাথে মিশে যেতে হয়, তাই অহংকার কখনোই করবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, খুব শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা।